নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের আমাদের তাকদা ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প শোনাব। ও প্রথম পর্বটা দেখেননি বুঝি? তাহলে একটু রিক্যাপ করে নিই। আর যদি ইচ্ছা হয় তাহলে লিঙ্ক থেকে প্রথম পর্বটা আরেকবার দেখতে পারেন। 14ই মার্চ নিউ জলপাইগুড়ি থেকে আমাদের পরিবারের প্রায় 12 জন সদস্য আমরা পৌঁছেছিলাম তাকদার এই হেরিটেজ বাংলোতে। আমাদের গ্রুপটা প্রধানত আড্ডাবাজ, তাই 3 দিন ধরে আমরা এই তাকদাতেই আড্ডা দেব বলে ঠিক করেছিলাম। এখানে আসার পর থেকেই শুরু হয়েছে ঝড়, শিলাবৃষ্টি, আর সেই সঙ্গে কারেন্টের কোনো অস্তিত্ব নেই। ধূমকেতুর মতো মাঝে মধ্যে উদয় হয়, তারপর সারাদিন আর তার দেখা পাওয়া যায় না। কাল এক প্রশ্লা শিলাবৃষ্টির পর আজ সকালে বেশ ঝকঝকে রোদ্দুর। বাংলোর সামনের মাঠটায় আমাদের যোগার মহড়া চলছিল। গতকাল আমরা গিয়েছিলাম দার্জিলিং ঘুরতে, আর আজ আমাদের প্ল্যান আছে তিন চুলের পাশাপাশি যা চা বাগান আছে সেগুলো এবং লামাহাট্টা ইকো পার্ক ঘুরে দেখব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম তিনচুলে ভিউ পয়েন্ট দেখব বলে। তাকদার বাংলো থেকে তিনচুলের ভিউ পয়েন্ট খুব একটা দূরে না, এই মিনিট 15 মতো সময় লাগলো। কিন্তু ভিউ পয়েন্ট থেকে কিছুই তো প্রায় দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢাকা। বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা চলে এলাম তিনচুলের চা বাগানে। এই চা বাগানটাও খুব সুন্দর, চারদিকে বিস্তীর্ণ সবুজ চায়ের বাগান, আর দূরে আবছা পাহাড় দেখা যাচ্ছে। তিনচুলে থেকে একটু নেমে লামাহাটার দিকে একটা চা বাগানের মধ্যে। কাল থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। কাল তো সন্ধ্যেবেলা ভীষণ ঝড় বৃষ্টি, শিল পড়েছে, আর তারপরে পাওয়ার কাট। সারা রাত্রি পাওয়ার নেই তাকদায়। কোনো রকমে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছি। আজ পর্যন্ত এখনও পাওয়ার আসেনি, জানি না কী হবে। তিনচুলের চা বাগানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম লামাহাটার দিকে। তাকদা থেকে যে রাস্তাটা পেশক রোডে এসে মিশেছে, সেখান থেকে বাঁদিকে বাঁক নিলেই লামাহাটা পড়বে। होमस्टे ठीक है, बेस्ट, वो हम लोग का गारंटी। আমি এই রাস্তাটায় আগে কোনো দিন আসিনি, আর লামাহাটাতেও আমাদের এবারে প্রথম। একদিকে গভীর খাদ, অন্যদিকে সবুজে ঢাকা পাহাড়, মাঝখানে সরু আঁকাবাঁকা রাস্তা। প্রতিটি বাঁকেই এক রোমাঞ্চ অপেক্ষা করছে। মেঘের ফাঁক গলে পাইন বনের গন্ধ মেখে আমরা পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্ক। রঙিন প্রার্থনার পতাকা, ছোট্ট ফুলের বাগান, আর চারদিকে ছড়িয়ে থাকা এক অপার শান্তি। তবে শান্তি কিছুটা বিঘ্নিত হচ্ছিল বটে পর্যটকদের কোলাহলে। হঠাৎই এক ঘন মেঘ এসে ঢেকে গেল পুরো পাইন বনটা। অদ্ভুত পরিবেশ, এক হাত দূরেও যেন কিছু দেখা যাচ্ছিল না। শুনেছিলাম এই পার্ক থেকে কিছুটা দূর হেঁটে গেলে দেখা পাওয়া যায় এক ছোট্ট জলাশয়ে। তবে চারিদিক এতই মেঘে ঢাকা ছিল, সেই পথ আর খুঁজে পেলাম না আমরা। ফিরে যাব তো ঠিকই, কিন্তু এই পথ, এই প্রকৃতি মনে থেকে যাবে অনেক দিন।
পেশক রোডের রোমাঞ্চ আর লামাহাটার শান্তি, এই দুইয়ের মেলবন্ধনই এই যাত্রাটাকে স্মরণীয় করে তুলেছিল। দুপুর দুপুর ফিরে এলাম আমাদের বাংলোতে। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎই কানে এলো ঝড়ের আওয়াজ। গতকাল রাতের ঝড় বৃষ্টির পরে আজ একদম রোদ ঝলমলে সকাল। দেখতে দেখতে 3 রাত্রি কাটিয়ে ফেললাম আমরা। 3 দিনের সেই নীরবতা, বিদ্যুৎহীন সন্ধ্যা, মেঘে ঢাকা সকাল, সব কিছু পিছনে ফেলে আজ আমাদের ফেরার পালা। তাকদার সেই ব্রিটিশ বাংলো, শীতল হাওয়া আর অন্ধকারে ভরা রাতগুলো মনে হবে যেন একটা স্বপ্ন ছিল। গাড়ি যখন ধীরে ধীরে নামতে শুরু করলো, পাহাড়ও যেন বিদায় জানালো মেঘের আড়াল থেকে শেষবারের মতো তাকিয়ে। পাইন গাছগুলো একে একে পিছিয়ে যাচ্ছে, আর মনটা কোথাও যেন আটকে রয়ে আছে। এই ফেরার পথটা সবসময়ই অন্যরকম, কারণ আমরা শুধু ফিরি না, ফেলে আসি একটা অনুভূতি। দূরে তিস্তা বয়ে চলেছে নিজের মতো করে, যেন বলছে সব কিছুই এগিয়ে যায়, থেমে থাকে না। হয়তো তাকদায় কোনো বিলাসিতা নেই, ছিল না মোবাইলের নেটওয়ার্ক, কিন্তু ছিল যেটা, সে এক অদ্ভুত শান্তি যা শহরে খুঁজে পাওয়া যায় না। ফিরে আসা মানে তো শেষ নয়, ফিরে আসা মানে আবার একদিন ফিরে যাওয়ার প্রতিশ্রুতি। প্রতিবারই এই সেবক রোড দিয়ে আসার সময় সেবকেশ্বরী কালী মন্দির রাস্তার পাশে দেখতে পাই। এবারে ভাবলাম সময় আছে, একটু ঘুরে দেখে আসি। দুপুর 1টা নাগাদ আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ফেরার ট্রেন বন্দে ভারত দুপুর 2:55।